আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের দোয়া ইনশাআল্লাহ আমিও ভালো আছি। তো আজকে আপনাদেরকে দেখাবো একটি কামিজ খুব সহজ নিয়মে সহজভাবে কিভাবে আমরা কাটিংটি শিখতে পারি। আরেকটি বিষয়, আমাদের কামিজটি শুধু আমরা কাটিং করলে হবে না। আমাদের কামিজের যেমন মনে করেন আমরা যখন একটি কামিজ কাটিং করি, আমাদের কাটিংটা যেরকম গুরুত্বপূর্ণ, কামিজটা সেলাই করাও কিন্তু একই সেম গুরুত্বপূর্ণ। তো আপনার ২ টার ভিতরে কোনটাই কিন্তু কম বেশি হলে হবে না। আপনার সুন্দরভাবে আপনার কাটিংটি করা লাগবে। তারপরে আপনি সেলাইটিও সুন্দরভাবে করবেন। তাহলে কিন্তু একটি জামা সুন্দরভাবে ফিটিং হবে ইনশাআল্লাহ। তো গুরুত্বপূর্ণ বিষয়গুলি যে আমরা একটি কামিজ আমরা হাতা যখন সেটিং করি কেন এখানে ভাঁজ হয়ে থাকে, এই ভাঁজের বিষয়টি আজকে আমার জামার কাটিংটি দেখলে এই বিষয়টি আর নিয়ে কোনো সমস্যা থাকবে না ইনশাআল্লাহ। আরেকটি বিষয় যে একটি কামিজ কাটার পরে যে আমাদের শেপ যে আমরা কিভাবে শেপটি সুন্দরভাবে দিব এবং কোমরের শেপ, বডি শেপ, হিপের মাপের যে ওইখানে আপনার কতটুকু মাপ নিলে সুন্দরভাবে শেপটি আসবে, এই মাপের বিষয়গুলি কিন্তু আজকে আপনাকে আমি আজকে ভিডিওর মাধ্যমে ইনশাআল্লাহ আমি জানিয়ে দিব। তো এভাবে যদি একটি কামিজ আপনি কাটিং করেন এভাবে শেপ দিয়ে, এবং আমি সেলাইটা দিয়ে শেপের অংশটুকু আমি দেখিয়ে দেব যে কিভাবে আমরা একটি জামা সুন্দরভাবে শেপ দিতে পারি। তো কেন শেপ আসে না এই বিষয়টি আমি সুন্দরভাবে আপনাদেরকে বোঝানোর জন্য কিন্তু এই ভিডিওটি তৈরি করা, যে আজকের পর থেকে আপনার আর আল্লাহর রহমতে ইনশাআল্লাহ কোনো সমস্যা থাকবে না একটি কামিজ কাটার পরে, যে শেপ নিয়ে কোনো কমপ্লেন আসবে না, এবং প্রত্যেকটা পয়েন্ট আপনার হাতা সেটিং দিয়ে কোমরের শেপ, বডির শেপ সবকিছু দিয়ে আর কোনো সমস্যা থাকবে না। তো আমার এই ভিডিওটি যদি একটু লম্বা হয়ে যায়, তারপরে আপনারা যদি একটু মনোযোগ দিয়ে দেখেন, তাহলে কিন্তু আপনার এখান থেকে একটি জামা আপনি সুন্দরভাবে কিন্তু শিখতে পারবেন। তো চলুন আমরা আর কথা বেশি লম্বা না করে আমরা কাটিংটি শুরু করে শুরু থেকে শেষ পর্যন্ত আমরা মনোযোগ দিয়ে একটু দেখতে থাকি। তো চলুন শুরু করা যাক। তো সম্মানিত ভিউয়ার্স, দেখেন আমরা একটি বাটিক প্রিন্টের কামিজটি আপনাদেরকে কাটিং করে দেখাবো। তো সর্বপ্রথম আপনি কাপড়টি এভাবে, এই যে দেখেন এই যে খোলা থাকবে কাপড়টি, এভাবে আপনি কাপড়টি সুন্দরভাবে বাটিক প্রিন্টের কাপড় আপনি ডাবল এভাবে ভাঁজ দিয়ে নেবেন। এভাবে ভাঁজ দিয়ে নেবেন। এই যে নিচের অংশ, দুইটা অংশ একসাথে মিলিয়ে নেবেন। এভাবে মিলিয়ে নিয়ে আপনি সুন্দরভাবে কাপড়টি বিছিয়ে নেবেন। বিছিয়ে নেওয়ার পরে আপনি এই যে খোলা অংশগুলি কিন্তু এটা নিচের দিকে রাখবেন, এটা হচ্ছে আপনার কামিজের ঝুলির অংশে থাকবে। এরপরে আপনি কাপড়টি এভাবে ডাবলে ভাঁজ দিয়ে নেবেন। তো আমরা এই কামিজটি কাটিং করব আপনার শেরওয়ানি গলা দিয়ে, ব্যান্ড কলার দিয়ে। তো ব্যান্ড কলারের জন্য আমরা একটি বডির ক্ষেত্রে কতটুকু শোল্ডার নিব এই মাপের বিষয়ে কিন্তু আপনাদেরকে আমি একই সঙ্গে কিন্তু জানিয়ে দিব সুন্দরভাবে। তো সর্বপ্রথম কাপড়টি আমরা ডাবলে ভাঁজ দিয়ে নেওয়ার পরে আমরা যে বন্ধের যে মুখ, আটকানো মুখটা আমার কাছের দিকে রাখলাম, এবং খোলার যে সাইড গুলি, খোলা সাইডটি মাথা কিন্তু আমরা এই সাইডে রেখে দিলাম। তো সর্বপ্রথম আমরা কিন্তু নিচে একটি মার্জিন করে নেবো। এভাবে কামিজের নিচে একটি মার্জিন করে নেব। এরপর সেলাইয়ের জন্য আমরা নিচে 1 ইঞ্চি পরিমাণ কাপড় রাখবো। এভাবে 1 ইঞ্চি পরিমাণ কাপড় রাখবো। তো আমাদের এই জামাটি লম্বা থাকবে হচ্ছে আপনার 44 ইঞ্চি। আমরা এখান থেকে 44 ইঞ্চি পরিমাণ মাপ নিয়ে এভাবে আমরা এখানে একটি দাগ দিয়ে নিব। এই যে এখানে মার্জিনটি করে নিব, এবং কাঁধের শোল্ডারের জন্য এখানে 1/2 ইঞ্চি পরিমাণ আমরা একটি দাগ দিয়ে নিব এভাবে। তো আমরা সেলাইয়ের জন্য 1/2 ইঞ্চি পরিমাণ মার্জিন নিলাম, এবং আমাদের হচ্ছে এই জামাটি বডি হবে হচ্ছে 42 ইঞ্চি। তো 42 ইঞ্চি বডির ক্ষেত্রে আমরা শোল্ডারটি কত দিব আপনার কলার হইলে, এই মাপটি কিন্তু আপনি সুন্দরভাবে একটু খেয়াল করবেন মনোযোগ দিয়ে, তাহলে কিন্তু আপনার আর শোল্ডারের মাপটি আর কোনো ইনশাল্লাহ কোনো সমস্যা হবে না। তো 42 ইঞ্চি বডির জন্য শোল্ডারটি নিব হচ্ছে আপনার 15 ইঞ্চি। তো এখান থেকে আমরা এভাবে একইভাবে 7.5 ইঞ্চি নিয়ে নিব। 15 হাফ করি 7.5, এবং সেলাইয়ের জন্য আমরা 1/2 ইঞ্চি পরিমাণ কাপড় এখানে রাখবো। তো 42 ইঞ্চি বডির জন্য আমরা কতটুকু নিলাম শোল্ডার, এটা হচ্ছে 15 ইঞ্চি। তো 15 ইঞ্চি নেওয়ার পরে আমরা এখান থেকে মহড়াটি নামাবো হচ্ছে আপনার 6.5 ইঞ্চি। 6.5 ইঞ্চি নামাবো, এবং কাঁধ থেকে কোমরের যে মাপটি আছে এই মাপটি নামাবো আমরা হচ্ছে 15 ইঞ্চি।
একইভাবে আমরা কিন্তু কাঁধ থেকে এই যে কাঁধের এই যে আপনি হাতা যেখানে সেটিং করবেন এখান থেকে আপনি ফিতাটি ইঞ্চি টেপটি এভাবে ধরবেন, ধরার পরে 15 ইঞ্চি নেবেন এবং আমরা হিপের মাপ রাখবো কাঁধ থেকে হচ্ছে আপনার 21 ইঞ্চি। রাখার পরে আমরা স্কেল দিয়ে একইভাবে এভাবে মার্জিন করে নিব, কোমরে মার্জিন করে নিব, হিপেও আমরা একইভাবে মার্জিনটি করে নেওয়ার পরে আমরা শোল্ডারে এখান থেকেও মার্জিন করে নিব। তো আমাদের 42 ইঞ্চি বোর্ডের যে মাপটি আছে এটাকে কিন্তু আমরা 4টি ভাগ করে নেব। তো 4টি ভাগ করে নিলে আপনার এখানে মাপটি আসবে হচ্ছে আপনার 10.5 ইঞ্চি। এই যে 10.5 এবং সেলাইয়ের জন্য আমরা 1.5 ইঞ্চি পরিমাণ বডিতে কাপড় রাখবো এবং কোমরে মাপটি হবে আমার 38। তা 38 হলে এখানে রাখবো হচ্ছে আপনার 9.5 ইঞ্চি এবং এখানে কোমরে আমি 1.5 ইঞ্চি কাপড় রাখবো। অবশ্যই বডিতে এবং কোমরে আপনি 1.5 ইঞ্চি পরিমাণ কাপড় রাখবেন। আরেকটি বিষয় আমি একটু আপনাদেরকে জানিয়ে রাখি যে সুতি কাপড়, যে কোনো সুতি কাপড়, লিলেন কাপড় আপনি কাটিং করলে কিন্তু অবশ্যই কাপড়টি ধুয়ে ইস্ত্রি করে তারপরে কিন্তু কাটিং করবেন, তা না হলে পরবর্তীতে কিন্তু কাপড়টি খেপে যাবে, নষ্ট হয়ে যাবে। এবং হিপের মাপটি আমাদের হচ্ছে 44 ইঞ্চি। তো 44-এর আমরা 4টি ভাগ করি, একইভাবে আমরা এখানে 11 নিয়ে নিব এবং হিপে আপনি 1.5 ইঞ্চি কাপড় রাখার কোনো প্রয়োজন নাই, 1 ইঞ্চি পরিমাণ কাপড় রাখবেন। তারপরে নিচের ঘেরটি আপনি কিভাবে আপনি দিবেন, নিচের ঘেরটি আপনি হিপের মাপের তুলনায় আপনার হিপের মাপ এখানে কতটুকু আপনি আগে দেখবেন, এখানে আছে কত আপনার 44 ইঞ্চি হিপ। তো এখানে আমরা 4 ভাগের 1 ভাগ করার পরে 11 হচ্ছে। তো 11 থেকে আপনি আরো এখানে 3 ইঞ্চি অ্যাড করবেন, মানে 11 এখানে নেওয়ার পরে আরো 3 ইঞ্চি আপনি এখানে যোগ করবেন, যোগ করার পরে আপনার ঘেরটি হবে 14। তো 14 যখন আপনি নিয়ে নেবেন তখন কিন্তু আপনার কামিজের ঘেরটি চলে আসতেছে 28 ইঞ্চি। তো 28 ইঞ্চি ঘের আপনার 42 ইঞ্চি বডির জন্য 28 ইঞ্চি ঘের আপনার মানে সবচেয়ে পারফেক্ট মাপ। আপনি চাইলে একটু বেশি করতে পারেন, কমও করতে পারেন, কিন্তু আপনার 28, 27, 28 এটা কিন্তু আপনার মূল মাপটি। এরপরে আমি শেপের বিষয়টি নিয়ে যে কথা বলছিলাম এটা একটু আপনারা একটু মনোযোগ দিয়ে খেয়াল করবেন যে শেপটা কেন আসে না। আপনি স্কেলটা এরকম একটি শেপ কাট আপনি কিনে নেবেন, নেওয়ার পরে আপনি এই শেপের যে মাপটা এই মাপটা খেয়াল করবেন, এখান থেকে আপনি এই যে 2 ইঞ্চি উপরে উঠাই দেবেন। এই যে শেপ কাটটা এই যে মহলার যেখানে আমাদের মার্ক আছে এই মার্কা থেকে 2 ইঞ্চি উপরে এই যে উঠাই দেবেন, এভাবে 2 ইঞ্চি উপরে দিয়ে এভাবে আপনি এই যে হালকা, কিন্তু এভাবে হালকা উল্টা শেপ থাকবে, এভাবে এই যে হালকা উল্টা শেপ। আর যাদের এখানে মাংস ভারী তাদের ক্ষেত্রে কিন্তু আপনি পুরা শেপটি দিয়ে দেবেন উল্টা শেপ। আমি সাধারণত মানুষ যারা তাদের জন্য আমি জিনিসটা এই মাপের বিষয়টি বোঝাচ্ছি যে আমরা সাধারণ মানুষের জন্য আমরা এখান থেকে স্কেলটি 2 ইঞ্চি উপরে উঠাই আমরা এভাবে মাপটি দিয়ে নিব। এরপরে এখান থেকে আপনি একইভাবে এই সেম এখান থেকে 2 ইঞ্চি আবার এখানে মাইনাস করে দিবেন। এই যে কোমরে এখানে মাইনাস করে আপনি এখানে দাগটি এভাবে দিয়ে নেবেন, তাহলে দেখবেন আপনার শেপ নিয়ে আর ইনশাল্লাহ কোনো কমপ্লেন আসবে না। এরপরে এরপরে একইভাবে আপনি এই শেপটি এইখান থেকে এই যে দেখুন এই রাউন্ড অংশ নিয়ে আসবেন না, এই যে এখান থেকে এতটুকু পরিমাণ উপরে উঠাই দিবেন, স্কেলটি উঠে দেওয়ার পরে আপনি সোজা করে এখানে দাগটি এভাবে দিয়ে নেবেন। এই যে দেখুন আমাদের সুন্দর একটি কিন্তু শেপ এখানে অলরেডি হয়ে গেছে। এভাবে কিন্তু আপনি শেপটি দিলে আর জামার আর কোনো কমপ্লেন থাকবে না। একইভাবে আমরা যতটুকু পরিমাণ সেলাইয়ের কাপড় রাখছি ততটুকু পরিমাণ আমরা এভাবে মার্জিনটি দিয়ে নিব, সেম একইভাবে দিয়ে নিব এবং এই শেপটি আমি আপনাদেরকে এই শেপের অংশটুকু সেলাই করে দেখাই দিব যে আর আপনারা কিভাবে শেপটি সেলাইয়ের সময় আপনি সুন্দরভাবে দিবেন এই বিষয়টি কিন্তু আমি জানাই দেবো আজকে ভিডিওর মাধ্যমে। আর কলার হইলে আমরা এখানে গলার জন্য কতটুকু ছড়ানো রাখবো, কলার হইলে গলার জন্য ছড়ানো রাখবো এখানে 3 ইঞ্চি পরিমাণ, এখান থেকে 3 ইঞ্চি মানে আপনার ডাবলে 6 হবে, সিঙ্গেলে 3 এবং মলার এখান থেকে আপনি 1/4 ইঞ্চি পরিমাণ একটু মার্ক করে নেবেন। এভাবে মার্ক করে নেওয়ার পরে আপনি এখানে দাগটি এভাবে দিয়ে নেবেন। অনেক সময় একটি জামা তৈরি করার পরে আমাদের মহলার যে কমপ্লেন গুলো আসে, আপনি এইখানে যে মহলার যে শেপটা আপনি এভাবে দিবেন না, এভাবে এই রাউন্ডটা দিবেন। আপনি এখান থেকে হালকা হালকা এই মার্কা থেকে একটু নামিয়ে দিবেন, এই যে এইভাবে একটু নামিয়ে দিবেন, তাহলে আপনার মহলার সেটিং নিয়ে আর ইনশাল্লাহ কোনো কমপ্লেন থাকবে না।
তো আমরা এখন জামাটি কাটিং করে আপনাদেরকে দেখাবো। আপনি গলার এখানে এভাবে কাটিংটি করে নেবেন। আর শেরওয়ানি গলা হলে কতটুকু গলার ডিপ আমরা দিব সেটা কিন্তু আমি আপনাদেরকে সুন্দরভাবে বুঝিয়ে দিব। এখান থেকে আপনি হালকা 1/2 ইঞ্চি পরিমাণ একটু ডাউন দিবেন। এভাবে দেওয়ার পরে আপনি মহড়াটা আমি যেভাবে আমি কাটিং করে দেখাবো এভাবে আপনি কাটিং করবেন, তাহলে কিন্তু হাতার সেটিং নিয়ে আর কোনো কমপ্লেইন থাকবে না। এই যে এইভাবে আপনি আস্তে করে এখান থেকে একটু হালকা নামিয়ে দেবেন। এই যে এখান থেকে হালকা নামিয়ে দেবেন। এখান থেকে একবার এই যে এরকম গোল আকারে দিবেন না, হালকা একটু নামিয়ে দিলে আপনার মহড়ার সেটিংটা আরো সুন্দর হবে। দিয়ে এইভাবে আপনি শেপটি সুন্দরভাবে কাটিং করে নেবেন। আপনি যেভাবে স্কেলে আমরা দাগটি দিয়ে মার্ক করে বুঝিয়ে দিয়েছি, সেম ভাবে কিন্তু আপনি সেলাই করার সময় এইখানে শেপটা আপনাকে হাতে আর একটু সুন্দরভাবে দেওয়া লাগবে। কেননা কাটার স্কেলে কিন্তু আপনার ওই পরিমাণ শেপ আসবে না, যতটুকু আপনি এটা হচ্ছে একটি ধারণা নিয়ে নেবেন। এরপরে আপনি সেলাই করার সময় কিন্তু শেপটি আপনার মনের মতো করে দিবেন। আমি সেটা কিন্তু দেখিয়ে দিব আজকে ভিডিওর মাধ্যমে। সেলাইটি করে আমি বডির অংশটা একটু আপনাদেরকে একটু জানিয়ে দিব। তো আমরা কিন্তু বডির অংশটা আমরা সুন্দরভাবে কাটিং করে দেখাইলাম। এখন কিন্তু আমরা একটি শেরওয়ানি গলার জন্য কতটুকু ডিপ দেবো এটা কাটিং করে আপনাদেরকে দেখাবো। আমরা মার্ক গুলো করে নিলাম এইভাবে। আপনি এইখানে শেপটা কিভাবে দিবেন এটা কিন্তু আপনি একটু খেয়াল রাখবেন যে শেরওয়ানি গলার ক্ষেত্রে আপনি কতটুকু পরিমাণ শেপ দিবেন। আমরা এখানে একটু মার্ক করে নিব এবং এইখান থেকে এই যে সেলাই মার্জিন আপনি মাইনাস করে নেবেন। মাইনাস করে নিয়ে আপনি 4.5 ইঞ্চির এখানে একটি দাগ দিয়ে নেবেন। এরপরে স্কেল দিয়ে আপনি সুন্দরভাবে মার্ক করে নেবেন। নেওয়ার পরে এইখানে শেরওয়ানি গলার ক্ষেত্রে এরকম হালকা রাউন্ড দেবেন। এই যে হালকা রাউন্ড, এইভাবে হালকা রাউন্ড দিয়ে আপনি এভাবে কাটিংটি করে ফেলাবেন। আমরা এই জামাটির গলা দিব হচ্ছে পাঞ্জাবি গলা। তার কারণে পাঞ্জাবির গলার ক্ষেত্রে আমরা কতটুকু পরিমাণ আমরা এখানে কাটা দিব এটা কিন্তু আমাদের জানা খুবই গুরুত্বপূর্ণ। এই যে এইখান থেকে আপনার যেখানে গলা থেকে আমি কাটিং শুরু করছি, এইখান থেকে আপনি 9 ইঞ্চি পরিমাণ আপনি কাটাটি নামিয়ে দিবেন। এটা একবার সোজা ভাবে এই যে সোজা ভাবে আমি কিন্তু কাটিংটা দিয়ে এই যে নামিয়ে দিয়েছি 9 ইঞ্চি পরিমাণ। এইখান থেকে 9 ইঞ্চি, এইখান থেকে 9 ইঞ্চি। এবং আমরা তালপাটটি একই ভাবে আমরা এই যে কাটিংটি করে নিব। তো 42 ইঞ্চি বডির জন্য আপনার এই যে মহড়াটা এটা টোটাল থাকবে হচ্ছে আপনার 17 ইঞ্চি। 17 থেকে 18 এর বেশি দিবেন না, তাহলে কিন্তু মহড়াটা লুজ হয়ে যাবে, হাতের সেটিংটি ভালো থাকবে না। তো আমাদের বডির অংশ কিন্তু কাটা হয়ে গেল। আমরা এখন হাতাটি কাটিং করে আমি আপনাদেরকে খুব সহজভাবে দেখিয়ে দিব। তো আমরা বডির পার্টটি সরিয়ে নিলাম। আমাদের এই জামাটি হাতা হবে হচ্ছে আপনার কোনই বরাবর। তো কোনই বরাবর মাপটি আপনি নিয়ে নেবেন ওইভাবে। তো সর্বপ্রথম আমরা হাতার কাপড়টি এভাবে আমরা ডাবলে ভাঁজ দিয়ে নিব। এরপরে এই যে 4 ভাঁজ করে নিব এভাবে। তো যারা কোনই বরাবর হাতার আপনাদের কাছে তৈরি করতে দেবে, ওনাদের মাপটি আপনি সুন্দরভাবে নেবেন। ওনাদের মাপের মেন যে মাপটা সেটা কিন্তু 12-র ভিতরে থাকবে। 12, 12.5, 12, 12.5 দিলে কিন্তু কোনই বরাবর থাকবে। আর যারা অনেক লম্বা তাদের ক্ষেত্রে 13। তারপর সর্বপ্রথম এখানে আমরা একটি মার্ক করে নিব। এরপরে এখানে মহড়া সেলাইয়ের জন্য 1/2 ইঞ্চি পরিমাণ আরেকটি মার্ক করব এবং আমরা হাতার লম্বা দেব ওনার জন্য 12.5। যেহেতু উনি একটু লম্বা হালকা, সেই ক্ষেত্রে আমরা 1/2 ইঞ্চি বেশি নিলাম। এইখানে একইভাবে আমরা হাতার মুখে একটি মার্জিন দিয়ে নিব এবং সেলাইয়ের কাপড় রাখবো আমরা 1 ইঞ্চি পরিমাণ। এখন আমরা হাতার ঘেরটি নিব হচ্ছে 10 ইঞ্চি এবং সেলাইয়ের জন্য কাপড় রাখবো 1 ইঞ্চি পরিমাণ। আর এখান থেকে আমরা মহড়ার ডাউনটা দেব 3.5 ইঞ্চি।
এই যে 42 ইঞ্চি বডির জন্য আমরা মোড়ার ডাউনটি দিব 3.5 ইঞ্চি এবং আমাদের হাতার যে আড়ঙের মাপটি আরমোলের মাপটি আমরা খুব সহজে কিভাবে আমরা নিব, এখান থেকে পিচের পার্টটি আপনি নেবেন, নিয়ে এখান থেকে আপনি সুন্দরভাবে আপনি ধরে নেবেন। তো এখানে আমাদের কতটুকু আছে 17.5 ইঞ্চি মানে 9.5 ইঞ্চি। 9.5 ইঞ্চি আপনি এখান থেকে নিয়ে নেবেন এভাবে, এই যে 9 ইঞ্চি থেকে 2 পয়েন্ট কম এভাবে নিয়ে নেবেন। সেলাইয়ের জন্য পাশে কাপড় রাখবেন, এরপরে আপনি স্কেল দিয়ে মার্ক করে নেবেন। এভাবে আপনি শেপ কাটটি যখন হাতার জন্য শেপ দেবেন, এখানে কিন্তু একই ভাবে আপনার বডিতে যেভাবে আপনি মাইনাস করছেন একই সেম মাইনাস এখানে করবেন। এই দেখেন আমি কিন্তু 2 ইঞ্চি উপরে মাইনাস করা হয়েছে, এখান থেকে 2 ইঞ্চি মাইনাস করে দেওয়া হয়েছে এবং একই ভাবে আমরা পাশাপাশি সেলাইয়ের জন্য যে কাপড়টি এটা আমি দাগ দিয়ে নিলাম। এবং মহড়ার যে রাউন্ডটা আমি যেভাবে দিচ্ছি এভাবে দিলে আপনার হাতা আজকের পর থেকে আর কুচকেই থাকবে না, ভাঁজই থাকবে না। এটা একটু মনোযোগ দিয়ে এটা খেয়াল করুন। এই যে এইভাবে আপনি রাউন্ডটি দিবেন, এই রাউন্ডটা এইভাবে দিবেন, দিয়ে আপনি কাটিংটি হাতা যখন কাটবেন তখন আপনি আস্তে আস্তে সুন্দরভাবে শেপটি দিয়ে নেবেন। তো আপনার কাটিংটি সুন্দর হইলে অবশ্যই আপনার কিন্তু জামার সেলাই করার পরে ফিটিংটি কিন্তু ইনশাল্লাহ সুন্দর হবে। তো আমার এই চ্যানেলটি বেশি বেশি শেয়ার করে দেবেন, সাবস্ক্রাইব করে আপনারা পাশে থাকবেন। অবশ্যই আপনাদের মতামত কিন্তু কমেন্টে আমাদেরকে জানিয়ে দিবেন। তো আমরা এই যে হাতাটি কিন্তু কাটা হয়ে গেল, আমরা তাল পাটটি কতটুকু পরিমাণ কাটবো এটা আপনাদেরকে একটু দেখিয়ে দিই। এই যে 1/2 ইঞ্চি পরিমাণ আমরা তাল পাটটি আমরা যে কাটিং করে নিব। তো আমাদের কিন্তু মোটামুটি কাটিং হয়ে গেল। আমরা কিন্তু একটু বডির সাইডটা সেলাই দিয়ে আপনাদেরকে দেখিয়ে দেব, আপনারা আমাদের ভিডিওটি দেখতে থাকুন। তো এখন আমরা সর্বপ্রথম আমরা এই কাপড়টিকে সুন্দরভাবে এভাবে বিছিয়ে নিব। নেওয়ার পরে আমি শেপটি যেভাবে দিব আপনি সেম একইভাবে আপনি শেপটি দিবেন, তাহলে আপনার কিন্তু জামার শেপ নিয়ে আর কোনো কমপ্লেইন থাকবে না। এই যে দেখুন আপনারা এই যে আমার যে মার্ক করা আছে আমরা এই মার্কটা আমরা ওই পাশে করে নেব সেম একইভাবে, আমরা এখানে মাপটি ধরে নেব। আমাদের এটা বডি ছিল হচ্ছে 42 ইঞ্চি, 42 ইঞ্চি আমরা এখানে মার্কটি করে নিলাম। এই যে এখানে মার্কটি করে নিলাম এবং কোমর আমাদের আছে কতটুকু 38 ইঞ্চি। আমরা একইভাবে কোমরের শেপটি আমরা এভাবে দিয়ে নেব এবং হিপের মাপটি আমাদের আছে 44 ইঞ্চি। তো আমরা একইভাবে এখানে 44 ইঞ্চি আমরা নিয়ে নিব। এভাবে নেওয়ার পরে আপনি শেপটি একটু মনোযোগ দিয়ে দেখুন। এই যে এইভাবে আপনি এই যে এইভাবে শেপটি আস্তে আস্তে দিবেন। তো দেখুন আমরা এখন এই যে সেলাইটি দিয়ে আপনাদেরকে দেখাবো যেভাবে আপনি অবশ্যই আপনি বডি এবং কোমরের শেপটি যখন সেলাই দিবেন আপনি তাড়াহুড়ো করবেন না, আস্তে আস্তে সেলাইটি দিয়ে আপনি শেপটি সুন্দর করবেন। এই যে এইভাবে আপনি এই যে শেপটি এখানে থেকে এই যে এইভাবে হাতটি এভাবে ঘোরাবেন আস্তে আস্তে। এখানে আপনার স্কেলে কিন্তু ওই পরিমাণ শেপ আপনার আসবে না যে পরিমাণ আপনি হাতে সুন্দর করে দিবেন। এটা হাতের কৌশলে আপনি শেপটি দিবেন, দিয়ে এখান থেকে এই যে দেখুন আমরা ঠিক যেভাবে শেপটি দিয়েছি এভাবে আপনি শেপটা সুন্দর করে নিয়ে এসে এখান থেকে একটু কার্ভ দিবেন, তাহলে কিন্তু আপনার শেপটি সুন্দর হবে। এই যে এভাবে আপনি দুইটা সেলাই দিয়ে দিবেন বডিতে। আমরা একইভাবে ওই পাশে শেপটি দিয়ে দেখাবো। আপনি যখন বডিতে শেপ দিবেন দুই পাশে আপনি কিন্তু সবসময় ওপর থেকে ধরবেন, তাহলে আপনার শেপটি দিতে সুবিধা হবে। এই যে দেখেন আমরা যেভাবে এখানে শেপটি দিয়েছি সেম এভাবে আপনি এখান থেকে হালকা ঢেউ দিয়ে শেপ দিবেন, তাহলে আর আপনার শেপ নিয়ে কোনো কমপ্লেইন থাকবে না। তো একইভাবে আমরা এই সাইডে শেপটি আমরা দিয়ে দিব। এভাবে আপনি বডির উপর থেকে শেপটি ধরবেন।
এই যে ২ টা সাইডে কিন্তু আপনি উপর থেকে শেপ ধরবেন সবসময়, তাহলে আপনি শেপটি বুঝতে পারবেন। এই যে একইভাবে আপনি এখানে শেপটি দেওয়ার সময় আস্তে, আস্তে আপনি এখানে সুন্দর করে আপনি হাতটা এভাবে ঘুরিয়ে নিবেন। এভাবে ঘুরিয়ে নিন। তো দেখেন আমরা কিন্তু এই বডিতে ডাবল শেপ দিয়ে নিব, এভাবে ডাবল সেলাই দিয়ে নিব। এই দেখেন আপনার শেপটি কিন্তু এভাবে থাকা লাগবে, তাহলে আর শেপ নিয়ে কমপ্লেন হবে না। তো ভালো থাকবেন, ধন্যবাদ। তো সম্মানিত ভিউয়ার্স, দেখলেন একটি জামা আমরা সুন্দরভাবে শেপ দিয়ে কাটিং করে এবং সেলাই করে, শেপটা কিন্তু আমরা সেলাই করে কিন্তু আপনাদেরকে সুন্দরভাবে বুঝিয়ে দিয়েছি। তো এভাবে যদি আপনি একটি জামা সুন্দরভাবে কাটিং করেন এবং এভাবে শেপ দিয়ে আপনি তৈরি করেন, তাহলে কিন্তু ইনশাল্লাহ জামার কোনো একটি কামিজ সুন্দরভাবে ফিটিং হয়ে যাবে। আপনার মনের মতো করে আপনি ফিটিং করে তৈরি করতে পারবেন ইনশাল্লাহ। তো আজকে ভিডিওটা আমার, এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা যারা দেখছেন, আমার পক্ষ থেকে আপনাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনারা আমার এই চ্যানেলটি বেশি বেশি শেয়ার করে দেবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আপনাদের মতামত কমেন্টে জানাবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।